কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের তদন্ত ও বিচার চেয়ে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বের হওয়া গণমিছিল শাহবাগে গিয়ে শেষ হয়েছে। সেখানে সমাবেশ করেন গণমিছিলকারীরা। শুক্রবার জুমার নামাজ শেষে এই মিছিলে অংশ নেন মানুষ। এ সময় আন্দোলনকে ঘিরে সবকটি হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। একই সাথে গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তির দাবি করেছেন। সমাবেশস্থলে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি থাকলেও গণমিছিলকারীরা ছিলেন সহনশীল। এছাড়া রাজধানীর সানস্ল্যাব মোড়ে গণমিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। দর্শক, এ নিয়ে সার্বিক খোঁজ খবর রাখছেন সহকর্মী ইশতিয়াক ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, আপনি এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় আছেন কিনা জানাবেন এবং সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ফারজানা। এখানে একটি বড় সমাবেশ হচ্ছে এখন। এরই মধ্যে বায়তুল মোকাররম থেকে যে মিছিলটি গিয়েছিল শাহবাগে তারা কিছুক্ষণ অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছিল। অনেকটা পুলিশের সাথে সমঝোতার ভিত্তিতে আমরা দেখেছি সেই মিছিলটিকে ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং তারা শাহবাগ থেকে আবার প্রেস ক্লাব এসেছেন। অর্থাৎ জুমার নামাজের পরে যে মিছিলটি ছিল সেই মিছিলটি এখন শাহবাগে রয়েছে। একই সাথে শিক্ষক, প্রকৌশলী, ছাত্র অর্থাৎ সর্বস্তরের এবং বাম রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের একটি অংশ সব পক্ষই এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। পুলিশ কিছুটা প্রেস ক্লাবের সামনে ছিল, তাদেরকে সরে যেতে বলা হয়েছে, তারা সরে গেছেন। একেবারেই দুই পক্ষের যেভাবে চাওয়া সেভাবেই পুলিশ সরে গিয়েছে এবং উল্টো পাশে ঠিক প্রেস ক্লাবের গেট বরাবর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, প্রকৌশলী সহ সবাই আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা জড়ো হচ্ছেন প্রেস ক্লাবে এবং সেই সমাবেশটি এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং বড় আরও একটি মিছিল এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে যোগ দিচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার, অর্থাৎ যে প্রোগ্রামটি এখানে দেওয়া হয়েছে, যে সমাবেশটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সব পক্ষের মানুষই এখানে উপস্থিত হবে এরকম একটি কথা বলা হয়েছে এবং সেভাবেই আমরা দেখছি এখানে যেমন মাদ্রাসা শিক্ষার্থীরাও রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও রয়েছে, একই সাথে বাম ঘরানার যারা রাজনীতি করেন তারাও রয়েছেন, শিল্পীরা রয়েছেন, অর্থাৎ একটি বড় জমায়েত এখানে হচ্ছে এবং পুলিশ হাইকোর্টের কর্নারের যে অবস্থানটি আছে সেখানে অবস্থান করছে। একই সাথে উল্টো দিকেও কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। এখন পর্যন্ত পরিবেশ এখানকার শান্তিপূর্ণ এবং দুপুরের পরে যে মিছিলটি গিয়েছে সেটিতেও কোনো ধরনের বাধা প্রয়োগ নেই। একই সাথে আন্দোলনকারীদের পক্ষ থেকেও কোনো ধরনের কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীকে শুধু ভুয়া বলে তারা স্লোগান দিয়েছে। এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এরকম দুই পক্ষই কোনো ধরনের কোনো পরিবেশ তৈরি হয়নি আমরা দেখেছি। এখনও যারা এসেছেন তারা বলছেন যে ঘটনাগুলো ঘটে গেছে, সহিংসতার ঘটনা হয়েছে, মৃত্যুর ঘটনা, সেগুলো সুষ্ঠু তদন্ত করতে হবে এবং একই সাথে এর বিচার করতে হবে। অর্থাৎ যে 9 দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই 9 দফা দাবিকেই তারা বাস্তবায়নের জন্য তাগাদা দিচ্ছেন এবং এখানে এখন সব পক্ষের অবস্থানই রয়েছে এবং তারা একই সাথে কিছুক্ষণ আগে গান গেয়েছেন, কিছুক্ষণ পরে কবিতা আবৃত্তি করবেন এবং তারা এভাবেই আসলে কর্মসূচিটি চালিয়ে যাবেন এবং এখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্লোগানগুলো রয়েছে আমরা একটু দেখাতে চাই যে পুলিশকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাম দিকে পুলিশকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ আসলে সেই আন্দোলনকারীদের চাহিদা অনুযায়ী সরে যাচ্ছে মাঠ থেকে। অনেকটা দুই পক্ষ শান্তি বজায় রাখার যে চেষ্টা, অর্থাৎ তারা আন্দোলনকারীরা যেভাবে চাচ্ছেন পুলিশের বড় একটি মিছিল আরও উল্টো দিক দিয়ে আমি যদি একটু দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পুলিশ সরে যাচ্ছে এবং আন্দোলনকারীদের জন্য জায়গা আরও বড় করে দিচ্ছে এবং সেভাবেই পুলিশ হাইকোর্টের দিকে যাচ্ছে এবং আন্দোলনকারীরা এখানে অবস্থান নিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার চাইছেন। সব কিছু মিলে আবার যারা আছেন তারা এর মধ্যে নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যেন পুলিশের দিকে কেউ না যায় সেজন্য কিন্তু বাধা প্রদানও করছেন যে অতি উৎসাহী হয়ে কেউ যেন পুলিশের দিকে এগিয়ে না যায়। উল্টো দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো জায়গাতেই আমরা পুলিশের অবস্থান রয়েছে, কিন্তু পুলিশ এবং আন্দোলনকারী দুই পক্ষই এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছে। কেউ কোনো ধরনের সংঘাতে এখন পর্যন্ত জড়ায়নি। জুমার নামাজের পরে যে একটি ধারণা করা ছিল ইতিপূর্বে দুটি জুমার নামাজের পরে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সেটি আসলে কোনো পক্ষই হতে দিতে চাচ্ছে না, কারণ আর নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটুক সেটি দুই পক্ষই থেকেই আমরা যখন কথা বলেছি তারা বলছেন এবং একই সাথে আমরাও চাই আর কোনো মৃত্যুর ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।